এই কথাটাই তো জামাত ইসলাম বলতো। তাদের গঠনতন্ত্রে দেখেন লেখা আছে, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার সার্বভৌম মালিককে। এই কারণে নিষিদ্ধ করেছিল। আপনি টের পান? আপনি আছেন ফতোয়াবাজি নিয়ে। যেদিন আপনাকেও ধরবে সেদিন ফতোয়াবাজি করার মতো আর জায়গা পাবেন না। এই জন্য সময় এখনো আছে, নিজেকে সংশোধন করেন। একটা মাসলুমের ওপরে আন্দাজে বিনা কারণে একটা দোষ চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করেন, আপনার লজ্জা করে না? এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি, সারা দেশে ছড়াবে এটা। বহু নামধারী মুনাফিক এই দেশে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাতিলের টাকা খেয়ে এই মাসলুমদেরকে আরো মাসলুম করার জন্য। এরা তো এমনিতেই মাসলুম। আপনি দেখতে পারেন না, এই 5 তারিখে 2024 সালের 5 আগস্টের পর থেকে এই 3.5 মাস হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা এদের নামে আছে, টেন্ডারবাজির মামলা আছে, ধর্ষণের মামলা আছে। যাদের নামে আছে তাদের তো কিছু বলতে পারেন, তারা আপনার বন্ধু হয়ে যায়। 15.5 বছর এত জুলুম স্বীকার করো বড় যারা টিকে আছে, আল্লাহর ওলি দেখার জন্য আপনি চলে যাচ্ছেন সে চট্টগ্রামে, সিলেটে, বরিশালে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? বাংলাদেশে আল্লাহর ওলি ওই মানুষগুলো যারা ইমানের উপরে টিকে থাকার জন্য জীবন পর্যন্ত দিয়েছে, পিছপা হয়নি। ও আল্লাহর ওলি খুঁজেই পায় না। মনে করে বিশাল জব্বা গায়ে দিলে, আমার মতো পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হয়ে গেছে। সাফ সাফ কথা বলছি, এর চাইতে পরিষ্কার কথা আমার আর জানা নেই। যারা আল্লাহকে ক্ষমতার উৎস মানেন না, আল্লাহর সার্বভৌমত্ব মানেন না, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক। এক্ষুনি আপনার চিন্তা ভাবনা, বিশ্বাস, আপনার আকীদা এক্ষুনি পাল্টাতে হবে, নয়তো আপনি মাহফিল থেকে চলে যান, আপনার দরকার নেই। আপনি বেকার সময় নষ্ট করছেন। এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কে ক্লাস নেওয়া যায় বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা ছেলে মেয়ে দিতে পারে একচ্ছত্র ভাবে। কে? মা বাবা তো কত বিছানায় থাকে দেখি, কই তাদের তো ছেলে মেয়ে হয় না। আপনার মা বাবা বিছানায় ছিল, ছেলে মেয়ে হয়েছে, এটা কি মা বাবা নাকি আল্লাহ দিয়েছে? কারণ মা বাবার কোনো ক্ষমতা নেই, দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে। বহু মানুষ বিশ্বাস করে না আমার বাবাও দিতে পারে, সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক, এ তাবিজেও কাজ হতে পারে। এরকম বিশ্বাস যারা করে তারা শিরিক করে। আর শিরিক যারা করে তারা কি? আমি আর এর চাইতে কিভাবে বোঝালে আপনি বুঝবেন বলেন তো? একটা একটা করে 5-6টা বলছি, মিলান দেখেন মেলে কিনা। সন্তানের এটা যেমন বুঝলেন, রোগ দেওয়ার মালিককে, এটা সুস্থ করার মালিককে। কেউ যদি মনে করে না আমার ঔষধ না হলে আমি সুস্থ জীবনও হব না, সে শিরিক করল। পয়দা মারিদ তো ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম নবী বলতেন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন কে? আরো জোরে বলেন। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ কেউ দাঁড়িয়ে গল্প করছেন। এরা কি গল্প করার জন্য এসেছে নাকি এই মাহফিলে এসেছে? ওই ওই ওইগুলো ডাক দেন তো, ওই যে বড় বড় হুজুরগুলো ডাক দেন। কি ওরা কিসের গল্প করে এত? ওদেরকে এখানে নিয়ে আসেন, নিয়ে আসেন, না সবই তুলে ইন্টারনেটে ছেড়ে দেন। হ্যাঁ, আপনারা বাড়ি থেকে এসেছেন এই জায়গায় কোন কারণে বলেন তো? আপনি যে গল্প করছেন, আমি যত ছোট মানুষ হই আমি আপনাদের মেহমান। নবীজি বলেন আল্লাহর কিয়ামতে কেউ যদি বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। আপনি আমার এই সম্মান দিচ্ছেন? আমি গলা ফাটাচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য, আর ও বসে বসে গল্প করছে দাঁড়িয়ে। না, আমি আপনার উপরে কিন্তু আমি এখন মুসাফির অবস্থায় আছি, মনটা খারাপ করবে না, বসেন, যেখানে জায়গা পান বসে যান, না স্টেজে আসেন। আপনার জন্য বহু মানুষ ওইদিকে তাকিয়ে থাকছে, নিজেও শুনছেন না, মানুষকে, মানুষের মন মানসিকতা ওইদিকে নিয়ে যাচ্ছে। আবার দাঁড়িয়ে আছেন কোন কারণে? আমি জানছি আবার আপনারা গল্প শুরু করবেন।
না, আমার মনে হয় এরা আবার গল্প আরম্ভ করবে। দেখেন তো কারা এরা, কোন জায়গা থেকে এসেছে। মনে হয় অন্য জেলার লোক। না, এটা গাইবান্ধা জেলা রংপুর বিভাগের লোক, তো হাবা গোবা হবে। এরা এত চালাক, এ মনে হয় বগুড়ার লোক। রাজশাহী বিভাগের লোক তো চালাক আছে। আরো কিছু কিছু জায়গায় দেখছি গল্প করছে, আমার চোখ না, এটা কিন্তু রাডার। আরো দুই দল দেখতে পাচ্ছি, এরা গল্প করছে। ওই যে মোটর সাইকেলের মামি বাদাম খাচ্ছে আর গল্প করছে, মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। ওই ওই যে ওই ওই দুইটা। গাইবান্ধাবাসী আরো একটি ভন, এদিকে তাকান। আমি যে শিরিকটা দূর করার জন্য বারবার কতবার বললাম, এক কথা বলেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস আমাদের আছে। যাদের আছে ওরা শিরিক করছে, আর শিরিক করলে সেই লোকটা কি? আরো জোরে, আলালাহুল খালকু ওয়াল আমরু, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন বানিয়েছি আমি, আইন চলবে আমার, এ কথা কার? তাহলে আল্লাহ বাদে অন্য কারো আইন যারা চালাতে চায় তারা শিরিক করছে, আর শিরিক করছে ওরা মুশরিক। কি আর কি বলবো বলেন? এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এরপরও মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পেছনে কাজ করেন, আর মুসলমান দাবি করেন, নামাজ পড়েন। ভণ্ডামি করার জায়গা পান না। এই কথাগুলো পরিষ্কার করে বলার জন্য আসি, তখন বলে হ্যাঁ উনি দাড়ি পাল্লায় ভোট চাই। আরে শয়তান, দাড়ি পাল্লা মার্কা এখন আছে? বলেন, এখনো পর্যন্ত তো মার্কাই পাইনি। কবে ভোট চালাম আমি আপনার কাছে? আমি ভোট চাই আল্লাহর জন্য। আপনার এই রায়টা যেন এমন জায়গায় দেন যেখানে গেলে আপনি মরে গেলেও সওয়াব পান। আপনি এমন জায়গায় রায় দিয়ে যাবেন যার কারণে কবরে যাওয়ার বড় জাহান্নামের আগুন জ্বলবে না। আমি এটা হতে দেব না। আমি চাই আপনি এমন জায়গায় রায় দেবেন।
মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে কোনো আয়াত কোরআনে আছে? কাদের পক্ষে আছে? যারা আল্লাহর আইন, আল্লাহর খলিফা হয়ে জমিনে কায়েম করতে চায়। কথা বলেন না কেন? আর এটা করতে গেলে ঝামেলা আসবে, আর এই ঝামেলা মাথায় নিয়েই কবর পর্যন্ত যাওয়া লাগবে। আর এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে এই লোকটা এসেছে। আপনি তাকান না কেন এই লোকটার দিকে? এনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, ওনার যে প্রভাব প্রতিপত্তি, এই রক্ত পিচ্ছিল রাস্তায় না এসে যদি কোনো দরবারে বসে জিকির করতো, জীবনটা কেটে চলে যেত না? আতঙ্কে থাকা লাগে এখন কোন কারণে? নিজের কারণে, আল্লাহর বিধানের কারণে। আমারও আল্লাহ যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি যদি মরণ পর্যন্ত শুধু জিকির করি আমার কোনো অসুবিধা নেই। কোন কারণে রক্ত পিচ্ছিল পথে আসা লাগবে আমার? কারণ আমি নামাজকে যেমন ইবাদত মনে করি, রমজানের রোজাকে যেমন ইবাদত মনে করি, এই জমিনে আল্লাহর বিধান কায়েম থাকবে, এইটাও ইবাদত। নামাজ পড়তে গেলে যদি বাধা দেন আপনার খবর আছে? কথা বলে না? আমি নামাজ পড়তে গেলে যদি আপনি বাধা দেন আপনার খবর আছে না? যে আমি না, যে কেউ নামাজে বাধা যেই দেবে তার খবর আছে না নেই? রোজা রাখতে কেউ বাধা দিলে তার খবর আছে না নেই? হজ করতে যাব কেউ যদি বাধা দেয় তার খবর আছে না নেই? এ জমিনে দিন কায়েম করব যদি কেউ বাধা দেয়, ঠিক নামাজের মতো তার কি আছে? এই সহজ কথা না বুঝে শুধু উল্টা দিকে নিয়ে যা, আমার বিরুদ্ধে বলে। আর তো চরিত্র আছে, তোর পক্ষে বলা লাগবে। এরকম কড়া ভাষা বলার পরেও যদি কারো বিবেকের উপরে দাগ না কাটে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক। আল্লাহ আপনাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম, গাড়িতে আসার সময় লিখছিলাম সুসংবাদ। বহু দুঃসংবাদ শুনেছি 15.5 বছর, এখন আমরা সুসংবাদ শুনতে চাই। আর সুসংবাদ দিতে পারে কে বলেন তো? সূরা হামিম সাজদা 54টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 30 নম্বর আয়াত। আল্লাহ পাক আজকের আয়াতে কিছু সুসংবাদ আমাদেরকে দিতে চাচ্ছেন। যদি আমরা সত্যি আয়াতটা মেনে নিতে পারি, বাকি জীবনে আপনি আসলে সুসংবাদ পাবেন। জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, এটা কি শুধু মুখে মুখে? মন থেকে যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ, আমি তো দেখেছি এই কথাটা বলার কারণে বহু মানুষ এই দুনিয়াতে এমন অবস্থা তাদের হয়েছে, যেই দিন বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার বাবার জন্য দেইনি, আমার নেতার জন্য দেয়নি, আমার দাদার জন্য দেয়নি, দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, যিনি বিশ্ব জাহানের রব। কি তিনি? কি রব? বলেন কি? এই শব্দটা শুনতে যত ছোট, এ বাস্তবতা অত ছোট না। আমি কোরআন হাদিসের যতটুকু পড়াশোনা করেছি, আমার মনে হয় সব আল্লাহ এই রবের ভেতরে লুকিয়ে রেখেছেন। ওই সেই প্রথম রূহের জগতে যখন ছিলাম, তখনই রব সম্পর্কে আমাকে আগে জানানো হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই এক বাক্যে বলেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখান থেকে যখন মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ার জীবনে আসার সঙ্গে সঙ্গে রব সম্পর্কে আমাকে কিন্তু তথ্য জানানো হয়েছে। শুধু এতটুকুই শেষ না, এখান থেকে যখনই মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, মরণের সময়ও তাকে রব সম্পর্কে জানানো হয়।
মানুষ যখন মারা যায় তখনই কিন্তু রব সম্পর্কে প্রশ্ন হয়, মার রব্বুকা। কথা বলেন ঠিক কিনা? একটা একটা করে মিলিয়ে দেখবেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় সম্পর্ক রবের সাথে। এ বিশাল জীবনের এই যে রুহের জগৎ থেকে কবরের জগৎ পর্যন্ত যাবার বিশাল জায়গা, প্রতিটি জায়গায় রব রব আর রব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যারা আমরা 60, 70, 80, 90 বছর হায়াত পাই, এই হায়াতে যারা এটাই টিকে থাকতে পারবে, আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, খেলাধুলা করবে না, ইস্তেকামত পয়দা করবে, এর উপরে টিকে থাকবে, অটল থাকবে, স্থিতিশীল থাকবে। আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন মানুষগুলোর বিপদে আপদে পড়লে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করেও সাহায্য করব। শুধু করব না, তাতানাজ্জালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন যেমন করছি একজন ফেরেশতা দিয়ে না, মালাইকা বহু বছর সামনে কিয়ামত পর্যন্ত রবের উপরে যারা টিকে থাকতে পারবে তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ এতটুকু দুনিয়ায় শেষ করেন নিওয়া বিশিরু। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে আমি এই কথা ফেরেশতাদেরকে দিয়ে বলাই, বলো তাদেরকে কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। এজন্য যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে ওদের ভেতরের ভয় আল্লাহ দূর করে দেয়। আপনি দেখবেন ওরা ভয়হীন হয়ে যায়। দুনিয়ায় যত রকমের ভয় তাদেরকে দেখানো হয়, কোনো ভয় তাদেরকে কাবু করতে পারে না। 8 বছর 10 বছর আয়না ঘরের মতো জায়গায় থেকে এসে তো আমার মনে হয় তারা তাওবা করে আল্লাহকে ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকান ব্যারিস্টার আরমানের দিকে, আগের চাইতে ঈমান আল্লাহ তার আরো বাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহকে রব বলার পরে সত্যি টিকে থাকতে পারবে, এদের ভেতর থেকে ফেরেশতারা 2টা জিনিস দূর করে দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাত, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাযী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন জান্নাতের, এই সুসংবাদটা পাওয়ার জন্য 2টা কাজ দুনিয়ায় মাস্ট বি এখন থেকে আরম্ভ করা লাগবে। আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার ওই কথার উপরে টিকে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শব্দের ব্যাখ্যাগুলো যায়। প্রথম শব্দ কোরআনের এটাই বেশি, রব্বুন আল্লাহ, আমাদের রব। কোরআন শরীফের ভেতরে এই র আর বা এই শব্দটা আমি যত জায়গায় পেয়েছি 19টা অর্থে পেয়েছি। রব শব্দের সামারাইজ করে করে আমি 5টা অর্থে নিয়ে এসেছি। এই 5টা বিষয় যারা দুনিয়াতে মেনে চলতে পারবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বারে কি আমি তাফসীর থেকে নোট করেছিলাম, 1 নম্বরে রব শব্দের অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আমার যে সৃষ্টিকর্তা একজন আছে তিনি আমার রব। এটার প্রমাণ আপনি কোরআনে কারিম পড়লে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল ওখানেই পাবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। এখানে যিনি শব্দটা দিলেন সেখানে রব আছে, দেখবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমাকে সৃষ্টি করেছে তার নাম কি? রব। বলেন বলেন, এই কথাটা আল্লাহ প্রথমে দিলেন কেন? মানুষ যদি এই শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে আমার রব আমাকে বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে একটু দেখি। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন তোমার জীবনে কি এমন সময় যায়নি হামজা, যে সময় উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না,
তুমি যে চেয়ারে বসবে এটা তো কল্পনাই করা যায় না। বাবার ওই স্পার্ম এবং মায়ের ঘাম, এই দুইটা থেকে আমি যদি জাইগট তৈরি করি, ইংরেজিতে বলে সায়েন্সের ভাষায় জাইগট, এটা যদি না তৈরি করি ওই জায়গা থেকে আকর্ষণ করে দিতে পারতাম, ওখান থেকে যদি মিটিয়ে দিতাম, আজ নাম পরিচয় হামজা, মুফতি আমির হামজা, চেয়ারে বসা কিছু হইতো না। এটা শুধু আমার একার জন্য, আপনাদের জন্য না। বলেন, রব মানে যারা সৃষ্টিকর্তা প্রথমে বিশ্বাস করবে, তাদের প্রথম কাজ হবে তারা নত হয়ে যাবে, চিন্তা করবে আমি তো কিছুই ছিলাম না, কোথা থেকে আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে আসলেন, আমি ব্যাখ্যায় যেতে পারছি না। 2 নম্বরে রব মানে রিজিক দাতা। সূরা জুমারের 50 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ বিস্তারিত দিয়েছেন। যারা দুনিয়াতে রিজকের মালিক চাকরিকে, রিজকের মালিক ব্যবসাকে, রিজকের মালিক জমি জায়গাকে না, রিজকের মালিক দলীয় নেতাকে না, রিজকের মালিক মনে প্রাণে বিশ্বাস করবে কাকে? এটা বিশ্বাস করে শেষ না, কল্পনায় বাস্তবে দেখাতে হবে যে হ্যাঁ রিজকের মালিক আল্লাহ, আমি এটা মানি। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের যে ঘটনা আমরা শুনেছি সারা জীবন, রিজকের দায়িত্ব নবী পর্যন্ত নিতে পারে নাই। রিজকের দায়িত্ব নিয়েছিল শুধুমাত্র কে? এটা কিয়ামত পর্যন্ত তার আন্ডারে আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমি তথ্যগুলো লম্বা করা যাচ্ছে না। 3 নম্বরে রব মানে মাবুদ, এর পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। 4 নম্বরে রব মানে আইনদাতা, এর পরিচয় দেওয়া আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। 5 নম্বরে রব মানে অভিভাবক, এর পরিচয় আছে সূরা আনামের 102 নম্বর আয়াতে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনে আছে। আমি সবগুলো আজকে নোট করেছিলাম, কিন্তু সময় আমাদের অনুকূলে এখন আর নেই। এখন আসরের নামাজ, ফরজ নামাজ না হলে আমরা আলো চালাতে পারতাম, যেহেতু ফরজ নামাজ। কে লিখেছেন এখানে? এখন দেখছেন কেন? আগে থেকে কি করলেন? এরা মাহফিলের